দুনিয়ার প্রথম ধর্ম হলো ইসলাম, আর প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এটা সকলেই জানে, কিন্তু আমরা কি জানি সৃষ্টিকর্তা হযরত আদম আলাইহিস সালামকে প্রথম জান্নাত থেকে পৃথিবীর কোন অংশে পাঠিয়েছিলেন? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানাবো। যেখানে আদম আলাইহিস সালাম অবতরণ করেন, তার অবস্থান ছিল বর্তমান শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার সেরেন দ্বীপে অবস্থিত একটি পাহাড়ের ঠিক মাঝ বরাবর সবচেয়ে উঁচু স্থানে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। একটি পাথরের উপর সেই পায়ের ছাপ বাধাই করে রাখা আছে, যা সবাই সম্মান করে। শ্রীলঙ্কার ভাষায় বলা হয় শ্রীপাদায়া, অর্থাৎ পবিত্র পদচিহ্ন। পুরো বিশ্বের মুসলমানরা এই পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন, আর এই জন্য এর নাম দেয়া হয়েছে আদমস পিক বা আদমের পাহাড়। তবে শুধু মুসলমানদের কাছেই নয়, এই পায়ের ছাপ একই সঙ্গে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র। তারা মনে করেন তাদের ধর্মের সঙ্গেও এর রয়েছে ওতপ্রোত সম্পর্ক। কিন্তু আসল সত্য কে জানে? আল্লাহ ছাড়া কি আর কেউ এর আসল সত্য জানে? আদমের পাহাড় সব শ্রেণীর মানুষের কাছেই পবিত্র। 1903 সালে পদচিহ্ন সম্বলিত পাহাড়ে উঠিয়ে লোহার রেলিং দেয়া হয়, যাতে পর্যটকদের পাহাড়ে উঠতে কোনো ধরনের বেগ পেতে না হয়। হযরত আদম আলাইহিস সালাম যখন এই পাহাড়ে নামেন, তখন প্রথমে ডান পা রাখেন। আদম পাহাড়ের যেখানে পদচিহ্নটি রয়েছে সেখানে পৌঁছানো খুবই ঝুঁকিপূর্ণ, তবে অনেকে ঝুঁকি নিয়েও সেখানে গেছেন। তারা নিজের চোখে ওই পায়ের ছাপ দেখেই বিস্মিত হয়েছেন। এর চূড়ায় রয়েছে একটি প্রকাণ্ড পাথর খণ্ড, যার উচ্চতা 8 ফুট। তার উপরে রয়েছে ওই পদচিহ্ন, যা প্রায় 5 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ 2 ফুট 6 ইঞ্চি। এত বড় পায়ের চিহ্ন দেখে অনেকেই মনে করেন এটা অন্য কারো হবে। এমনকি অন্য ধর্মের অনেকে দেখা যায় তারা এটা তাদের ধর্মের প্রতিষ্ঠার পা মনে করেন। কিন্তু আমরা জানি সহিহ হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। এবার চিন্তা করুন, যিনি এত লম্বা ছিলেন তার পায়ের ছাপও তো লম্বাই হবে। আর হাদিসটি শুদ্ধ, এ নিয়ে কোনো সন্দেহ পোষণ করার কোনো ধরনের অবকাশ নেই। পায়ের এই ছাপকে খ্রিস্টানরা সম্মানের চোখে দেখেন। 1505 সালে শ্রীলঙ্কা সফরে এসেছিলেন পর্তুগিজের এক নাগরিক। তিনি এই পাহাড়কে বলেছেন পিকো অ্যাডাম। খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন সেন্ট থমাস দ্য ডাউটার ভারত এবং শ্রীলঙ্কা এসেছিলেন। এরপর তিনি এই পাহাড়ে পা রেখে স্বর্গে চলে যান। অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ওই পদচিহ্ন হল শিবের পায়ের। রামায়ণ মতে রাবণ যখন শ্রীলঙ্কা শাসন করতেন, পদচিহ্নটি তখনকার। আদমের পাহাড়ের প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য। লক্ষ লক্ষ বছর ধরে চলে আসা সে রহস্য ভেদ করে মানুষ আজও জানতে পারেনি। চূড়ায় যে স্থানে পদচিহ্নটি রয়েছে সেই স্থানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সূর্যের আলো, আর মে থেকে নভেম্বর পর্যন্ত মেঘের ঘন ঘটা বা বৃষ্টি পড়ে না। কেন? অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল রয়ে গেছে। এর সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি। সকল ধর্মের মানুষের কাছেই এই পাহাড় যেন এক মিলন মেলার নাম, যেখানে সকলেই খুঁজে পায় তার বিশ্বাস আর শান্তির উৎস।